রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত নিহতের ঘটনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন স্কুলটির শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী জিহাদুল ইসলাম। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। জিহাদ, মাইলস্টোন স্কুল এলাকায় এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি, কিংবা উদ্ধার কাজ কি সমাপ্ত হয়েছে নাকি চলমান রয়েছে? সবশেষ কি তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ আপনাদেরকে, এবং একটা বিক্ষোভ তো চলছে আপনি জানেন, সে ব্যাপারে নিশ্চয় জানাবেন। উদ্ধার কাজের কথা যদি বলি সেটা দিয়ে শুরু করতে চাই। গতকাল রাতেই কিন্তু উদ্ধার কাজ শেষ করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে, সেটা ৯টা ৩০ দিকে, এবং ১০টা ১০ তারা স্থান ত্যাগ করে। পরবর্তীতে রাতে কিন্তু ১১টার পরে মধ্যরাতে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং এখান থেকে কিছু লাশ বের করেছে বলে শিক্ষার্থীরা বারবার করে অভিযোগ করছিলেন, এবং সকাল থেকে ৬ দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিলেন। আমার পেছনে যে ভবনটি রয়েছে এটি মাইলস্টোন স্কুলের হচ্ছে এটি পঞ্চম ভবন, যে ভবনে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে দীর্ঘক্ষণ প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। কারণ তাদের যে ৬ দফা দাবি, তাদের শিক্ষকদের উপরে কেন হামলা হলো এবং এই লাশের সঠিক পরিসংখ্যান, এসব নিয়ে তারা নানা দাবি করছে, এবং ৬ দফা দাবিতে সকাল থেকে কিন্তু মাইলস্টোনের যে ক্যাম্পাস সেখানে উত্তাল অবস্থা বিরাজ করছে। আমরা যেহেতু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কি বলছেন একটু জানাতে চাইবো, একটু বলবেন যে কি নিয়ে। এখন ভেতরে কে কে অবরুদ্ধ রয়েছে বা কি করে? লাশের সংখ্যা নিয়ে আপনারা বারবার বলছেন যে জিহাদ, আমরা যে শিক্ষার্থীর কথা শুনতে পাচ্ছি সেই শিক্ষার্থীর কথা ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি না। শিক্ষার্থী আপনাকে কি জানিয়েছেন সেটা কি একটু দর্শককে জানাবেন, আপনি জানাবেন? ওরা যেমনটা বলছেন যে পেছনের যে ভবনটি রয়েছে এই ৫ নম্বর ভবনে একটি হোস্টেল, এবং যে হোস্টেলে অনেক শিক্ষার্থীরা ভেতরে রয়েছেন। কালকের এই ঘটনার পরেও তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, এবং এমনটাই তারা দাবি করছেন। আমরা সকাল থেকে প্রথমে ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবিতে আন্দোলন করছিলেন। পরবর্তীতে ক্যাম্পাসের গেট লক করা ছিল, সেই গেট ভেঙেই তারা এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে, এবং এই ভবনটি পেছনের এই ৫ নম্বর ভবনটিতেই অনেক শিক্ষার্থীরা হোস্টেলে রয়েছেন, যেহেতু এটি একটি হোস্টেল, এবং সেখানে সেই শিক্ষার্থীদেরকে বের হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেই কিন্তু এমন ভাবে শিক্ষার্থীরা ঘিরে দাঁড়িয়েছে। আমি যদি বলতে চাই পুরো ক্যাম্পাসের মধ্যেই অসংখ্য শিক্ষার্থী কিন্তু ভেতরে তারা আন্দোলন করে যাচ্ছে, এবং এই ভবনে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছিলেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তিনিও ভেতরে প্রবেশ করেছিলেন, এবং তাদেরকে ঘিরে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। তারা বলছে যে সঠিক পরিসংখ্যান বা নিহতের এবং আহতের যে সঠিক পরিসংখ্যান, সেটি সরকারি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ২৭ জনের মতো নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এদিকে তার মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে, শিশু সংখ্যাই বেশি বলা চলে, এবং ২০০-র কাছাকাছি আহত বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন হসপিটালগুলোতে ভর্তি রয়েছে, এমনটা তারা বলছেন। কিন্তু এটি শিক্ষার্থীরা মেনে নিতে রাজি নয়, এবং এখানে যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা বলছেন যে তারা নিজেদের হাতেই যে পরিমাণ লাশ বের করেছেন তাতে করে এটি পরিসংখ্যানটাকে মিথ্যা করা হচ্ছে, এবং সেই পরিসংখ্যান সঠিক পরিসংখ্যান জনসম্মুখে আনা হচ্ছে না, এমনকি তারা দাবি করছেন। এছাড়া গতকালকে আপনি জেনে থাকবেন যে গতকাল আসলে এই এখানে আসলে শিক্ষকদের সাথে এক ধরনের বাকবিতণ্ডা পর্যায়ে শিক্ষকদের উপরে। জিহাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হবো আবার। সহকর্মী জিহাদুল ইসলাম যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে দুর্ঘটনার সবশেষ খবর।